মহালয়ার শুভ সূচনা লগ্নের প্রাক্কালে কলকাতার রাজপথে একটি প্রতিবাদ আপনাদের দেখাবো। আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দল ছিল, যারা ক্ষমতায় থাকার সময় তাদের শীর্ষ নেতৃত্ব স্থানীয় মানুষেরা বা শীর্ষ নেতৃত্বরা বলতো যে তারা নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাসী না, অতএব তারা নাস্তিকতাবাদে বিশ্বাসী ছিল। এখন যে কোনো ব্যক্তি আস্তিক বা নাস্তিক হতেই পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু সামগ্রিক একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে যাদের বিভিন্ন জায়গায় অস্তিত্ব লক্ষ্য করা যায়, এই রকম একটি রাজনৈতিক দল সামগ্রিক পৃথিবীব্যাপী, ভারতবর্ষব্যাপী তারা নিজেদেরকে নাস্তিক বা সেকুলার বলে দাবি করে। সেই রাজনৈতিক দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ক্ষমতা থেকে ছিন্ন হয়ে যায়, মানুষের সঙ্গে ছিন্ন হয়ে যায়, জনসংযোগ থেকে যারা বহু যোজন দূরে সরে যায়, সেই রকম একটি রাজনৈতিক দল মহাশূন্যের শূন্য আবিষ্কার করে বসে আছে। সেই রকম রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী এবং তাদের কিছু অনুসারী সমর্থক, তারা এই মহালয়ার শুভ সূচনা লগ্নের প্রাক্কালে কলকাতার রাজপথের যে অভিনব প্রতিবাদটি দেখাতে চেয়েছে, কোনো সভ্য সমাজ কি এই অভিনব প্রতিবাদের নামে ধর্মের যে ধর্মের দোহাই দিয়ে তারা যে এখনো সেই নাস্তিকতাকে ছাড়তে পারেনি, শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসার সর্বশেষ যে চেষ্টা, সেটা হলো ধর্মকে আঁকড়ে ধরা। রাজনীতিতে ক্ষমতায় ফেরার জন্য যারা রাজনীতির কিছুই বোঝে না, তাদের সর্বশেষ যে রাস্তাটি হয় সেটি হলো ধর্মকে আঁকড়ে ধরা। এই রকম রাজনীতিকবিদরা তারা হঠাৎ নাস্তিক থেকে আস্তিকে আসার জন্য এবং ধর্মকে হাতিয়ার হিসাবে সামনে ব্যবহার করার জন্য যে অভিনব প্রতিবাদের রাস্তাটি দেখিয়েছে, কোনো সভ্য মানুষ এই অভিনব প্রতিবাদটি সমর্থন করবে বলে আমার মনে হয় না। এরকম নোংরা বেহায়াপনা করে কোনো কিছুর প্রতিবাদ করা যায় অন্তত পক্ষে আমরা জানি না। কিন্তু সেই নাস্তিকরা হঠাৎ আস্তিক সাজছে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য। তাদের সেই অভিনব প্রতিবাদটি আপনারা দেখুন। দেখার পরে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে রাখবেন, এবং যদি আপনারা মনে করেন এই ভিডিওটি অন্য আরও 5 জনকে দেখিয়ে মানুষকে সচেতন করতে হবে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।